জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেশ কয়েকদিন যাবতীয় অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, এবং যেখানে কিন্তু শিক্ষকরা অবস্থান করছিলেন তাদের যে দাবি রয়েছে জাতীয়করণের, সেই জাতীয়করণের এক দফা দাবি নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের অবস্থান ধরে রেখেছেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন, তাদেরকে শুধুমাত্র আশ্বাসই দেওয়া হচ্ছে, তবে তাদের আশ্বাসের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু বেশ হতাশ, এবং তারা বলছিলেন গত রমজানেও কিন্তু তারা টানা কিছুদিন অবস্থান করেছিলেন, তবে ঈদের আগে তাদেরকে যেমনটি আশ্বাস দেওয়া হয়েছিল যে ঈদের পরই তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে, তবে ঈদের পর যাওয়ার পরও কিন্তু তাদের এখন পর্যন্ত তাদের সেই আশ্বাস কিন্তু পূরণ করা হয়নি। শিক্ষকরা যেমনটি বলছিলেন, তারা দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে কিন্তু তাদের এই আন্দোলনটি চলমান রেখেছেন, এবং তারা যে বিষয়টি বলছিলেন জাতীয়করণের যে দাবিটি তারা দীর্ঘ 1.5 যুগ যাবৎ কিন্তু আন্দোলন করে আসছিলেন, তবে বারবার শুধু আশ্বাস দেওয়া হয়। তবে এবার তারা বলছিলেন তারা এখান থেকে তাদের যেই 10 কার্যদিবসের মধ্যে জাতীয়করণের যে চিঠিটি দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন তারা দ্রুত সময়ের মধ্যে চান, এবং যতক্ষণ না তাদের সেই বাস্তবায়ন লিখিত আকারে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন বলে কিন্তু জানিয়েছেন। আমাদের উপজেলা প্রতিনিধিকে আহ্বান করে তাদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে তারা ঐক্যবদ্ধভাবে র্যালিতে অংশগ্রহণ করবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন শিক্ষকের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। 26/5/12 পূর্বে আমাদের এই বিদ্যালয়গুলো চালু হয়েছে, তখন থেকে শুরু করে স্কুল যখন জাতীয়করণ করা হয় 2013 সালে, তখন আমাদের এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ থেকে রাজনৈতিক কারণে এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাদ দেয়। এই তখন থেকে আমাদের এই নিপীড়িত নির্যাতিত শিক্ষকগণ অবহেলিত অবস্থায় দিন যাপন করতেছে মানবতার, যার কারণে আমরা অতীব কষ্টের শিকার হয়েছি। এ কষ্ট কিভাবে আমরা জাতির সামনে তুলে ধরবো, দেশের সামনে তুলে ধরবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তাই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমরা সাধারণ এই শিক্ষকগণ বলতে চাই যেন আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণ অতি দ্রুত করে দেন, দিয়ে আমাদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দেন। দিলেই আমরা এই সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সকলের মধ্যেই স্বস্তি ফিরে আসবে, এবং দেশের উন্নতি হবে, জাতিরও উন্নতি হবে, শিক্ষারও উন্নতি হবে, কর্মসংস্থানের উন্নতি হবে। তাই আমি আরও বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশের একটা গর্ব। উনি শুধু আমাদের দেশের এই গর্ব নয়, উনি গোটা বিশ্বেরই একটা গর্ব। এজন্য আমি তার নিকট দৃষ্টি আকর্ষণ করতেছি, তিনি যেন আমাদের এগুলো মানি নেয়। খোদা হাফেজ। দর্শক, যেমনটি শুনছিলাম শিক্ষকরা যেই দাবিটি করছিলেন, তাদের এই জাতীয়করণের দাবিটি তারা বেশ কিছুদিন যাবতীয় করে আসছিলেন, এবং গত 16 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ টানা 31 দিন কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করেছিলেন, এবং তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে 10 কার্যদিবসের মধ্যে বিদ্যালয়গুলোকে জাতীয়করণের জন্য তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, যার কারণে কিন্তু সে সময় তারা তাদের সেই অবস্থানটি তারা সরে যান। তবে সেই 10 কার্যদিবসের যে আশ্বস্ত করার বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত তাদেরকে পূরণ করা হয়নি, এবং যার কারণে কিন্তু তারা আবারও বলছিলেন সেই 10 কার্যদিবসের যেই আশ্বস্ত করা বিষয়টি সেটি যেন দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হয়। এবং তারা বলছিলেন তাদের যে বাদ পড়া 4159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ করতে হবে, না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা তারা দিয়েছিলেন। এবং তারা বলছিলেন তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করবেন এই প্রেস ক্লাব থেকে, এই অবস্থান থেকে। তো সেজন্য তারা দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবিটি মেনে নেওয়ার দাবি জানিয়েছেন।